তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রথমে আগে একটা কথা বলি, দেখো আজ আমাদের পাড়াতে একটু ঝামেলা হয়েছে, সেই কারণে কিন্তু এখানে লোকজন আছে বাইরে। তাই যদি কোনো চেঁচামেচির আওয়াজ তোমরা শুনতে পাও সেক্ষেত্রে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ তোমাদের যদি আমি ভিডিও দেরি করে দিই সেক্ষেত্রে তোমাদেরও ক্ষতি, কারণ তোমাদের পরীক্ষার একদম দেরি নেই এবং আমারও মনটা ওদিকেই পড়ে থাকবে যে কতক্ষণে আমি ভিডিওটা তোমাদের দিতে পারি, কারণ তোমাদের কাছে সময়টা একদমই কম। ঠিক আছে? তো তোমাদের প্রথমে আমি বলছি যে দেখো, তোমাদের ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সের কিন্তু তোমাদের বড় প্রশ্নের সাজেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে নিতে পারো। এবং তোমরা অনেকে আমাকে বলেছো যে পল সায়েন্সের কিন্তু এমসিকিউ এবং এসিকিউ সাজেশন দিতে। তো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবে, কারণ এই প্রথমে যে কথাগুলি বলছি সেগুলি কিন্তু তোমাদের শোনা অত্যন্ত প্রয়োজন। কারণ প্রথমে প্রশ্নতে চলে গেলাম এবং আমি যে প্রথমে যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছি সেগুলি যে তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেগুলো হয়তো অনেকে শোনোই না। ঠিক আছে? তাই বলছি একটু কথাগুলো শুনবে, তারপর কিন্তু প্রশ্নের দিকে যাবে। দেখো, প্রথমত শর্ট কোয়েশ্চেনের সাজেশন দেওয়া একটু কঠিন, ঠিক আছে, এবং তোমাদের কাছে সময়টাও কম। তবু তোমাদের জন্য কিছু আমি গুরুত্বপূর্ণ সাজেশন বা টিপস বলতে পারো তোমাদের জন্য নিয়ে এসেছি, যার কারণে তোমাদের অনেকটাই হেল্প হবে। ঠিক আছে? তাই কথাগুলো একটু মন দিয়ে শোনো। দেখো, যেহেতু সময় কম তাই তোমাদের আমি শুধুমাত্র অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায় সাজেশন করতে পেরেছি শর্ট কোয়েশ্চেনের, অর্থাৎ এমসিকিউ। ঠিক আছে? এবং বাকিগুলো কিন্তু আমার পক্ষে করা এখনও সম্ভব হয়ে ওঠেনি এবং সময়টাও কম, আমার হয়তো এরপরে কাজও পড়ে যাবে। তাই সকলকে রিকোয়েস্ট করছি যে দেখো, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলি আছে, অর্থাৎ 6-7 বছরের যে তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলি এসেছে সেগুলি কিন্তু কেউ ছেড়ে যাবে না, সেগুলিকে কিন্তু ভালোভাবে সকলে রিভিশন দিয়ে যাবে। এটা পার্সোনালি তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। ঠিক আছে? 6-7 বছর আগেকার শর্ট কোয়েশ্চেন অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ কেউ কিন্তু ছেড়ে যাবে না। ঠিক আছে? এবং যে দুটি চ্যাপ্টার থেকে তোমাদের সাজেশন করা হয়েছে সেগুলি অনেক ভালোভাবে বোঝানো হয়েছে, যাতে তোমাদের সেই সময়ই কিন্তু হয়ে যায়। শুধু 2-3বার রিডিং করলে কিন্তু তোমরা দেখবে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলি পারবে। ঠিক আছে? এবং কোনো যদি কোথাও অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিও। যেহেতু সময় কম তাই তোমরা গুগলে সার্চ করবে এবং এক এক দিনে হয়তো তোমরা 2 বা 3টে সালের প্রশ্ন তোমরা ভালোভাবে কিন্তু শর্টগুলি তৈরি করে যাবে। এবং এর আগে তোমরা হয়তো এবিটিএ বা অন্য কোনো প্রশ্ন বিচিত্রা বা অন্য কোনো টেস্ট পেপার তোমরা হয়তো ফলো করেছো, সেক্ষেত্রে বলছি সেগুলিও কিন্তু পড়ে যাবে যারা করে রেখেছো। ঠিক আছে? মানে এমন নয় যে সেগুলিকে বাদ দিয়ে চলে গেলাম পরীক্ষা দিতে, সেগুলিও ভালোভাবে পড়বে এবং অবশ্যই তার সাথে প্রিভিয়াস ইয়ারের শর্ট কোয়েশ্চেন কিন্তু রেখে যাবে। এবং এই যে 2টো চ্যাপ্টার থেকে সাজেশন দিতে পেরেছি সেগুলি কিন্তু অবশ্যই করে যাবে। ঠিক আছে? তো চলো আজকের প্রশ্ন উত্তরগুলি দেখে নেওয়া যাক। তো দেখো, যে প্রশ্নগুলিকে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে তৈরি করবে। আরেকটা কথা, তোমাদের আমি ছকের মাধ্যমে কিছুক্ষণ পরেই সবটা বোঝাবো। ঠিক আছে? তোমরা সহজেই কিন্তু সেটা মনে রাখতে পারবে। আরেকটা কথা তোমাদের আমি বলছি, আমি যখন এগুলো তোমাদের ডিসকাস বলছি ঠিক তখনই মাইন্ডটাকে অ্যাক্টিভ করো, যাতে সেই সময় কিছুটা তোমাদের হয়ে থাকে। ঠিক আছে? এমনভাবেই শুনবে যাতে তোমাদের মনে হয় যে হ্যাঁ, আমার কিছুটা হলেও কিন্তু এখনই হয়ে গেছে। তার কারণ তোমাদের কাছে সময় কিন্তু কম, ঠিক সে কারণেই বলছি। ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষ হলো। রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হলো বিধান পরিষদ এবং নিম্নকক্ষের নাম হলো বিধানসভা। ভালোভাবে মনে রাখবে, উচ্চকক্ষ বিধান পরিষদ এবং নিম্নকক্ষ বিধানসভা। ঠিক আছে? পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। পরের হলো, পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন। দেখো, বাইরে যদি আওয়াজ আসে সে কারণে সরি, আমি অনেকক্ষণ ধরে জানো এই ভিডিও করার জন্য বসে আছি, কিন্তু বাইরে এত আওয়াজ, সে আওয়াজ আর শেষ আর বন্ধ কোনো মতে কিছু হচ্ছে না। আগের ভিডিওতে আমি তোমাদের বারবার বলেছি, যখনই ভিডিও করতে বসবো বাইরে নানা রকম শব্দ কিন্তু আসে। যাই হোক, পরের বার থেকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? দেখো, পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন, বা তোমাদের প্রশ্নটা দিতে পারে যে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? উত্তরটা হবে স্পিকার। ঠিক আছে? যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? স্পিকার। পরের হলো, বিধান পরিষদের সভাপতি সদস্যদের কার্যকালের মেয়াদ। দেখো, দুটো প্রশ্ন একসাথে লেখা হয়েছে, যে একটা বলে যেতে হয়ে যায়। বিধান পরিষদের সভাপতির নাম হলো, সভাপতিকে বলা হয় চেয়ারম্যান,
বিধান পরিষদ অর্থাৎ রাজ্য আইনসভার উচ্চকক্ষ, প্রথমেই পড়ালাম, ঠিক আছে, যে বিধান পরিষদের সভাপতিকে বলা হয় চেয়ারম্যান এবং সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 6 বছর এবং তাদের বয়স কমপক্ষে সদস্যদের 30 বছর কিন্তু হতে হবে। পরের হলো বিধানসভার অধিবেশন হয় বছরে কতবার? 2 বার। রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য এবং বর্তমান সদস্য, দেখো পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য 294 জন এবং বর্তমান সদস্য হলো 295 জন, ঠিক আছে। এরপর দেখো রাজ্য বিধানসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? রাজ্য বিধানসভার ন্যূনতম বয়স 25 বছর এবং বিধান পরিষদের কত বললাম বলো? বিধান পরিষদের সদস্যদের বয়স 30 বছর। দেখো এরপর তোমাদের একটা ছক আমি দেখাচ্ছি, ঠিক আছে, সেই ছকটা দেখো, তাহলে তোমরা সেখান থেকেও কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো রাজ্য আইনসভা 1 কক্ষ বিশিষ্ট বা 2 কক্ষ বিশিষ্ট হতে পারে। প্রথমে আমি আলোচনা করলাম যে রাজ্যের আইনসভার উচ্চ কক্ষের নাম হলো বিধান পরিষদ এবং নিম্ন কক্ষের নাম হলো বিধান সভা। আমাদের পশ্চিমবঙ্গের আইনসভা কিন্তু 1 কক্ষ বিশিষ্ট, ঠিক আছে। এরপর দেখো বিধানসভার সদস্য হতে গেলে বয়স হতে হবে 25 বছর এবং বিধান পরিষদের সদস্য হতে হলে বয়স হতে হবে 30 বছর। ভালো করে কিন্তু মনে রাখবে, বিধানসভাতে 25 এবং বিধান পরিষদে 30। এরপর দেখো কার্যকাল 5 বছর, অর্থাৎ বিধানসভার কার্যকাল 5 বছর এবং বিধান পরিষদের 6 বছর, ঠিক আছে। এখান থেকে এই যে দুটো বললাম এটা মনে রাখলে এনাফ তোমাদের জন্য, ঠিক আছে। পরের দেখো 0 আওয়ার, এটা কিন্তু 2023-এ এসেছিল। 0 আওয়ার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সময়কালকে বলা হয় এবং একেও এক্সট্রা রেগুলারও কিন্তু বলা হয়, মনে রাখবে। শুধুমাত্র লোকসভায় যে বিল উত্থাপন করা হয় তা হলো কি? অর্থ বিল, মনে রাখবে, অর্থ বিলকে শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা হয়। রাজ্যসভা 14 দিন অর্থ বিলকে আটকে রাখতে পারে। কোশ্চেন দিতে পারে যে রাজ্যসভা কতদিন অর্থ বিলকে আটকে রাখতে পারে? 14 দিন। অর্থ বিল প্রথম উপস্থিত হয় লোকসভায়, ঠিক আছে, ভালো করে মনে রাখবে, লোকসভায়। লোকসভার সভাপতিত্ব করেন অধ্যক্ষ। এখানেও আমি রাজ্যসভা এবং লোকসভা একটা ছকের মাধ্যমে দেখাবো কিছুক্ষণ পরে, সেটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জন সদস্য মনোনীত করেন। আরেকটা জিনিস এখানে মনে রাখো যে ভারতীয় কেন্দ্রীয় আইনসভাকে বলা হয় পার্লামেন্ট। এই পার্লামেন্টের গঠনটা মনে রাখবে, পার্লামেন্ট আমাদের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে কিন্তু গঠন করা হয়। পার্লামেন্ট কি নিয়ে? রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। সংসদের উচ্চ কক্ষের নাম রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম লোকসভা। আজ একটু লাইটিংয়ের অসুবিধা আছে, কারণ আজ রোদ দেয়নি, ঠিক আছে, তাই একটু হয়তো দেখতে অন্যরকম, অন্য দিনকার থেকে লাগতে পারে। দেখো রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স হতে হবে 30 বছর এবং লোকসভার হতে গেলে বয়স হতে হবে 25 বছর। ছকের মাধ্যমে দেখাচ্ছি যাতে মনে থাকে, ঠিক আছে, ভালো করে কিন্তু লক্ষ্য করবে। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট যে রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারেন? 12 জন। ভালোভাবে মনে রাখবে যে রাজ্যসভায় 12 জন সদস্য মনোনীত করতে পারেন এবং লোকসভায় রাষ্ট্রপতি 2 জন ইঙ্গো ভারতীয়কে কিন্তু মনোনীত করতে পারেন। লোকসভায় 2 জন, রাজ্যসভায় 12 জন। তারপর দেখো রাজ্যসভার সর্বোচ্চ সদস্য 250 জন এবং বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা 245 জন। এইটুকু মনে রাখবে, তাহলে তোমাদের জন্য ঠিক আছে, এর থেকে বেশি মনে রাখার প্রয়োজন নেই, কোয়েশ্চেন এলে এখান থেকেই আসবে। সর্বোচ্চ 250 জন এবং বর্তমানে সদস্য সংখ্যা 245 জন। আর লোকসভায় সর্বোচ্চ 552 জন এবং বর্তমানে সদস্য সংখ্যা 545 জন, ঠিক আছে। দেখো এবার রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। যেগুলো বোঝাচ্ছি রাজ্যসভা লোকসভা থেকে কিন্তু সমস্তটাই তোমাদের হয়ে যাচ্ছে, তাই ভালো করে কিন্তু শুনবে। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি এবং লোকসভায় কে করেন? অধ্যক্ষ।
আরেকটা কি লিখে রেখেছি, ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার কখন করবে, যদি অধ্যক্ষ কোনো কারণে অনুপস্থিত থাকলো তখন কিন্তু ডেপুটি স্পিকার লোকসভায় সভাপতিত্ব করেন, যদি না থাকে সেক্ষেত্রে। ঠিক আছে, এরপর দেখো কার্যকাল কত বছর, 6 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর এবং লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। ঠিক আছে, ভালো করে এটাকে কিন্তু ছকটাকে রিভিশন দেবে। এগুলোকে আমি স্টার মার্ক এই কারণে দিয়ে রেখেছি, যদি একটু কঠিন করে করবার চেষ্টা করলেও কোশ্চেন সেক্ষেত্রে আসতে পারে। ঠিক আছে, ভালো করে দেখো। দৃষ্টি আকর্ষণ প্রস্তাবকে নির্ভেজাল একটি ভারতীয় উদ্ভাবন বলে চিহ্নিত করেছেন কে? সুভাষ কশ্যপ। এই দৃষ্টি আকর্ষণ প্রস্তাবের জন্য বরাদ্দ সময় হলো 1 ঘন্টা। উদ্ভাবক দেশ হলো ভারত এবং লোকসভার অধ্যক্ষের কাছে জমা দিতে হয় এই দৃষ্টি আকর্ষণ প্রস্তাব কখন, সকাল 10টার মধ্যে। ঠিক আছে, এবং পরের হলো ছাঁটাই প্রস্তাব। ছাঁটাই প্রস্তাব ক প্রকার? 3 প্রকার। সরকারের পেশ করা আর্থিক লেনদেন প্রসঙ্গে প্রশ্ন তোলা যায় কোথায়? ছাঁটাই প্রস্তাবে। আর্থিক লেনদেন ব্যাপারে বা কোনো আর্থিক অন্য কোনো ব্যাপারে যদি প্রশ্ন তোলা থাকে তাহলে ছাঁটাই প্রস্তাবে কিন্তু সেই প্রশ্নটা তোলা যায়। পরে দেখো, ভারতীয় সংসদে নিন্দাসূচক প্রস্তাব বলা হয় কোনটাকে? অনাস্থা প্রস্তাবকে। ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই কারণে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি। ঠিক আছে, অনাস্থা প্রস্তাবকে কিন্তু নিন্দাসূচক প্রস্তাব বলা হয়। এটি পাস হলে সরকারের পতন হয়। তাহলে প্রশ্নটা তোমাদের দিতে পারে যে কি তোমাদের পতন হলে সরকারের পতন কিসের মাধ্যমে হয়? তো অনাস্থা প্রস্তাবের মাধ্যমে হয়। ঠিক আছে, এরপর দেখো, এরপরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা। এটা তোমাদের 10 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে করা হয়েছে, কারণ এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ কিন্তু আসবে। তো দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা এক জায়গাতে একই রকম কোশ্চেনগুলোকে দেওয়া হয়েছে। 3 স্তর বিশিষ্ট। প্রথমে আসবে জেলা পরিষদ, তারপরে পঞ্চায়েত সমিতি এবং 3 নম্বরে আসবে গ্রাম পঞ্চায়েত। তো তোমাদের প্রশ্নটা দিতে পারে যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তরে কে রয়েছে? মনে রাখবে জেলা পরিষদ, এবং দ্বিতীয় স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং সর্বনিম্ন স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। সর্বাধিক সদস্য কত? 30 জন। সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে পঞ্চায়েতের 21 বছর। সর্বোচ্চ পদাধিকারী প্রধান। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলে প্রধান, প্রধানকে প্রধানই বলে। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান কে করেন? বিডিও। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও। এটা দেখো, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে 73তম সংবিধান সংশোধনী আইন প্রণীত হয় কত সালে? 1992 সালে। এই আইনে তোমাদের তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং মহিলাদের জন্য যে আসন সংরক্ষণের ব্যাপার আছে সেটি কিন্তু বলা হয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌর বিল পাস হয় 1993 খ্রিস্টাব্দে। এরপরের হলো ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। ছোট শহরগুলির পৌরসভার দ্বারা। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিকে ভাগ করা হয় 5টি ভাগে। ঠিক আছে, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা এবং পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিকে ভাগ করা হয়েছে 5টি ভাগে। এইখান থেকে প্রশ্নগুলো কিন্তু করবে। দেখো, পৌরসভার সদস্যদের বলা হয় কাউন্সিলর। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। পৌরসভার প্রধানকে বলা হয় চেয়ারম্যান। এগুলোকে একটু নিজেও কি বলে তো বারবার প্রশ্ন করবে নিজেকে যে ঠিকঠাক বলছি কিনা। কাউন্সিলর পরিষদ বা পৌরসভার কার্যকালের মেয়াদ 5 বছর। বড় কথার অর্থ এলাকা। পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা 110টি। মনে রাখবে, পশ্চিমবঙ্গের মোট পৌরসভা 110টি। কলকাতা কর্পোরেশন গঠিত হয় 1727 খ্রিস্টাব্দে। 1727। কলকাতার মেয়রকে আখ্যা দেওয়া হয় কলকাতার মহানাগরিক হিসেবে। কলকাতার মহানাগরিক বলা হয় কলকাতার মেয়রকে। কলকাতা কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র।
মনে রাখবে, ঠিক আছে। এখান থেকে আমি দেখলাম যে কোয়েশ্চেন মানে আগের বছরে এসেছে, যেহেতু 4 নম্বরের এমসিকিউ আসবে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট করে যাবে, ঠিক আছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন 5 বছরের জন্য। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার। আমলাতান্ত্রিক প্রধান কমিশনার। কলকাতার পৌর নিগম আইন পাস প্রণীত হয় 1980 খ্রিস্টাব্দে। খুদে জেলা প্রশাসক বলা হয় এসডিওকে, মনে রাখবে, খুদে জেলা প্রশাসক এসডিও। পশ্চিমবঙ্গের বড় শহরাঞ্চলের জন্য গঠিত হয় পৌর নিগম। এরপর দেখো, এবার আছে জেলা পরিষদ থেকে। জেলা পরিষদের সদস্যদের কার্যকাল 5 বছর। জেলা পরিষদের মুখ্য পদাধিকার সভাধিপতি। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন বিডিও। এগুলিকে এখন বোঝাবার মতো সময় নেই, ঠিক আছে, তাই একটু ভালো করে তোমরা পড়ে নিও। দেখো, পঞ্চায়েত সমিতির পূর্ব নাম ছিল আঞ্চলিক পরিষদ। পঞ্চায়েত সমিতির পূর্ব নাম আঞ্চলিক পরিষদ। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান বিডিও। এবং খুদে জেলা প্রশাসক কাকে বললাম? এসডিওকে। ভারতের আদালতের সর্বনিম্ন স্তরে রয়েছে ন্যায় আদালত। পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 খ্রিস্টাব্দে। দেখো, যতগুলো প্রশ্ন দেওয়া হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন হয়তো বোঝাবার মতো সময় নেই বলে আমি তোমাদের বেশি করছি না, ঠিক আছে। তো যাই হোক, কোয়েশ্চেনগুলোকে পড়বে। পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন বিডিও, ঠিক আছে। এত দূরই আলোচনা করলাম এবং প্রথমেই তো আমি তোমাদের সব কথাটাই বলেছি, সেটা একটু ভালো করে মন দেবে। যেটা বলেছি সেটাকে একটু ভালো করে ফলো করবে, ঠিক আছে। এবং এই কোয়েশ্চেনগুলোকে ভালো করে করো এবং সকলে এই সময় ভালো করে পড়াশোনা করো। ভালো থেকো এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সকলে ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে। চলো, বাই।